হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমাদের কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। ব্যাপারটা হচ্ছে লো ভোল্টেজ হয়ে গেছে, তার জন্যে ওয়াইফাই চলছে না। তারপরে ধরো কারেন্টও নেই, গরমে খুব কষ্ট, সারা রাত ধরে অসম্ভব কষ্ট পেয়েছি এই গরমে। তো যাই হোক, তো আজকে একটু ভাবছি অন্য কিছু, মানে অন্য ধরনের কিছু ব্লগিং ব্যাপারটা করার চেষ্টা করবো। মানে আজ তোমাদের রান্না বান্না শেয়ারও করবো না, কোনো ঘরের কাজকর্ম সেভাবে শেয়ার করবো না। আজ তোমাদের কিছু কথা বলবো, মানে তোমাদের সাথে একটা কানেকশান করতে চাইছি, মানে যেটার মাধ্যমে আমি তোমাদের বুঝতে পারি, তুমিও আমাকে। তো তোমরা এতদিন ধরে দেখছো, আশা করি অনেকটাই যা হোক মানুষের ব্লগিংয়ের মাধ্যমে তো মানুষ বুঝতে পারে মানুষটা কেমন, অন্তত এইটুকু বোঝা যায়। তো আমাকে দেখো, ভালো লাগে বলেই নিশ্চয়ই দেখো তোমরা। তো একটা কথাই বলবো, যারা দেখছো, তো কিছু মানুষ আমাকে কমেন্ট করেছো বলেছিলাম বলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এর জন্যে। তো খুব ভালো লেগেছে। তো এত যে আমাকে তোমরা দেখছো, ঠিক আছে। তো যখন দেখো, তো আমার কিছু ভালো গুণ আছে, কিছু ভালো লাগে বলেই তো দেখো, নাহলে তো কেউ কাউকে ওভাবে দেখে না, কেউ কাউকে ফলো করে না, এটা তো জানি আমরা। তো আমার যে ভালো দিকগুলো আছে তোমরা সেগুলো একটু করে তুলে ধরো, যে বলো কেন, কিসের জন্য আমাকে এত ভালো লাগে, কিসের জন্য তোমরা আমার ব্লগিংটা দেখো। তো আমার রান্না বান্নার স্টাইল ভালো লাগে না, আমার কথা বলার স্টাইল ভালো লাগে না, আমাকে কিসের জন্যে, মানে আমার কাজকর্ম ধরনটা ভালো লাগে না, আমার নাচ গানের ভিডিও, যারা শর্ট ভিডিওগুলো দেখছো, যারা নাচ গানের মধ্যে কোনগুলো ভালো লাগে, তবে ভালো দিকটাই তুলে ধরবে আমি চাই। আমি আজকে তোমাদের এটাই বলতে চাই। একটু সরি, কিছু মনে করো না, সাইডে অনেক গাড়ি বাসের আওয়াজ আছে, তো ইগনোর প্লিজ করো, কারণ এই আওয়াজগুলো থাকবেই, যেহেতু রাস্তার ধারে, যে বাড়িটায় থাকি রাস্তার ধারে, তো এরকম আওয়াজ টাওয়াজগুলো হয়। তো ভাবলাম আজকে অন্যদিন তো সমস্ত কিছু দেখাই, রান্না বান্না যাবতীয় কাজকর্মগুলো দেখালাম না, ওগুলো দেখাই। তো ভাবলাম একটু নিজেকেও তো অনেক সময় যে করছি, কারোর ভালো লাগাটা তো বুঝতে হবে, বা আর কি করলে তোমাদের আরও ভালো লাগবে। এবার হ্যাঁ, নিজের ভালো লাগা থেকে করা, এবার যতটুকু সম্ভব মানুষ নিজের ভালো লাগা থেকে, এবার সেটা নিজেকে ভালো লাগার থেকেই তো অন্যকে ভালো লাগানো যায়। নিজের ক্ষতি করে, নিজের খারাপ করে তো আর অন্যকে ভালো লাগানোর যাওয়াটা খুব একটা ভালো জিনিস না, বা নিজেকে পথে বসিয়ে দিয়ে অন্যের উপকার করে ফেলা, ওটাও কিন্তু একটা ভগবানের কাছে অপরাধী হয়ে যাওয়া। কারণ ঈশ্বর নিজের একটা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, কিসের জন্যে? যে এটাও একটা বড় প্রাপ্তি না, এটা নিজের প্রাণটা একেও ভালো রাখার জন্য, অন্যের ক্ষতি না করা অবশ্যই, তবে নিজে করো, ক্ষতি না করা, এটাই বলবো। যাই হোক, এই কথাটাই তো আমি এটা মনে করি, এটা আমার একান্ত ধারণা। আমি মনে করি আমার মতন যারা আছো তারা আমাকে দেখো, আমার মতন যারা আছো তারাই আমাকে দেখবে, ভালোবাসবে। আর আমি সবসময় ভাবি যে যতটা পজিটিভ দিক ভাবা যায় ততটাই পজিটিভ হওয়া যায়। আমি জানি যারা আমাকে দেখছে সবাই ভালোবাসে, তার জন্যই আমাকে দেখছে। তো তারা ভালো ভালো কথা বলবে, এটাই আমি আশা করি। কারণ এটা কোনো জোর জবরদস্তি নয় কিন্তু, তাই বলে মানে তোমরা আমার ধরো ভিউয়ার্স, মানে তোমরা দেখছো বলেই আমি এগুতে পারবো, আর তোমাদের জন্যই সব কিছু। তোমরা যতটা পজিটিভনেস দেবে ততটা আরও ভালো হবে। আর তার সঙ্গে বড় কথা কী বলো তো, তোমাদের সাথে একটা কানেকশান হবে, আর মানুষের সাথে পরিচিতি বাড়ানো, কানেকশান তৈরি হওয়া, এই জন্যই তো আমার এই পথটা না। তো তোমাদের ভালোবাসাটা পাওয়া, তোমাদের ভালো ভালো কথা শোনা, তো দেখে যাচ্ছ কি ভালো মন্দ, সেগুলো তো মানে আমি তো হ্যাঁ, কিছু মানুষ সত্যি করে, একজন সত্যি খুব সুন্দর কমেন্ট করে, ভালো লাগে। কথা বলবো, সবাই ভালো থেকো, ভালো দিকটাই সবাইকে বলার চেষ্টা করো। কারণ মানুষ যেমনই হোক না কেন, তুমি যতটা মানুষকে ভালো দিকটা নিজেকে বোঝাবে, তোমার প্রতি সেরকম মানুষের ধারণাটা হবে। তুমি খারাপ বোঝালে তোমার ওপর সেই ধারণাটা সৃষ্টি হবে। কারণ মানুষের পরিচয় নিজস্ব ব্যবহারে। আমি যদি উল্টোপাল্টা কাউকে বলি, তাহলে সেই ব্যাপারটা তারই ওপর প্রভাবটা পড়বে, তাই না? তো সবারই কর্ম বলে না, কর্ম জিনিসটা অনেকে বোঝে না। কর্ম মানে যে এই যে কাজ করে যাচ্ছি, বা এই একজনাকে উল্টোপাল্টা বলে যাচ্ছি, সে কিছু বলছে না, সেই যে না বলাটাও একটা তার কর্ম হচ্ছে, কিন্তু একটু মনে রাখবে। কর্ম ব্যাপারটা অনেক দিক থেকেই ইনক্লুডেড হয়, অনেক মানুষ এগুলো বুঝতে চায় না, সেই জন্যেই যে আমি যে খুব বুঝি তা কিন্তু না, কিন্তু যেটুকু বুঝি জানি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। আর না বুঝে না জেনে কাউকে ছোট করার উদ্দেশ্যও না,
মানে না বুঝে না জেনে কাউকে বলে দেওয়া তাও কিন্তু না, বুঝে জেনেই একটা কথাগুলো বলি আমি। আর যেগুলো জানি না বুঝি না আমি শটাঙে বলে দিই যে না আমি এই বিষয়টা জানি না, সেটা আলাদা কথা। তো যাই হোক, অনেক কথা হলো। যে বিষয়টা হচ্ছে এই যে আমাকে দেখো, আমার মানে আমার কোন দিকটা ভালো লাগে তোমাদের, রান্নাবান্নার দিক না সাজগোজের ব্যাপারটাও দেখাই, তারপর অনেক কিছু আমি তোমাদের প্রোডাক্ট বলছি কেন, ওই রেমেডি ভেমেডি শেয়ার করেছি, কি মাখলে কীরকম উপকার, সেগুলো কোন দিকটা ভালো লাগে। এবার সবার পছন্দ এক নয়, এক একজন একটা পছন্দ। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকে এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।